হ্যালো বন্ধুরা, এই রান্নাটা কালকে বলেছিলাম দেখাবো, চিকেনের কালাভুনা। দেখুন কি কি শুকনো মশলা লাগছে। এই যে দেখুন দেওয়াই আছে, দেখে নিন। একদম এর মধ্যে একটুখানি জিরে আছে, ধনে আছে, একটু রাঁধুনি আছে, গরম মশলার কাঠ আছে, গোলমরিচ আছে, একটু শুকনো লঙ্কা আর এলাচ আর লবঙ্গ, ব্যাস। আচ্ছা, ভাজতে মানে ওটা ভাজাও হয়ে গেছে আমার, ওটা দেখালাম না। ভাজা মানে কুচানো হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি এবারে কি করছি, অল্প আমি চা পাতা রস বের করে নিলাম, গরম করে জলটা লাল লাল বের করে নিলাম। এটাতে না কালারটা খুব সুন্দর আসে, বুঝেছেন? আচ্ছা, এবারে দেখুন কতটা সুন্দর বেরেস্তাটা হয়ে গেছে পেঁয়াজের। এবারে আমি এটাকে তেল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবারে মাংসটা ধোয়া হয়ে গেছে, ওর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি বেশি ঝাল দিচ্ছি না, কারণ ওই মশলার মধ্যেও ঝাল পড়েছে। ঠিক আছে, পরিমাণ মতো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা আমি মানে ওটা না, সরি, আমি এই মশলাটা হচ্ছে টমেটো, আমি একটু টমেটো বাটা দিয়েছি, আর ওই মশলা থেকে একটুখানি আমি মশলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, টমেটো বাটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি টেস্টের জন্য, আর সত্যি টেস্ট হয়েছে। একটু গরম মশলা দিয়েছি আর ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, মানে যেটা বেরেস্তা করেছিলাম। আর পেঁয়াজ ভেজেছি যে রিফাইন তেল, ওই তেলটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা তেলটা মেখে দিলে না খুব সুন্দর লাগে, মাখালে গন্ধটা খুব ভালো আসে। আর সত্যিই এত সুন্দর না, ভালো করে মাখাতে হবে। ঠিক আছে, পুরো সুন্দরভাবে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ততক্ষণ আমি কি করব, আরও যা কাজ আছে করে নেব। এই যে দেখুন সুন্দরভাবে মাখাবেন, এক একটা হাতে নিয়ে আমি যেরকমভাবে মাখাচ্ছি এরকমভাবে মাখাবেন। আর আমার এই রান্নাটা সত্যিই অপূর্ব হয়েছে, আপনারা দেখবেন বাড়িতে বানিয়ে। সবসময় একঘেয়ে খাওয়ার তো। এবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি, আমার যতটা পরিমাণ ততটা। একটু চিনি দিলাম যাতে কালারটা লাল হয় একটু, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আচ্ছা, তার মধ্যে অল্প পেঁয়াজ আমি রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এবারে ভাজছি। এটা আবার এটা কিন্তু গাঢ় ভাজবো না, হালকা বাদামি করব। হ্যাঁ, করার পরে এবারে মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একদম জল না, এরকম কষতে কষতেই এই মাংসটা সিদ্ধ হবে। ঠিক আছে, আচ্ছা, ঢেকে আবার বের করে আবার নাড়লাম, বেশ অনেকবার এটা নাড়তে চাড়তে হবে, আবার ঢেকে দেবো, আবার নাড়বে। এর মধ্যেই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবারে দেখুন আমি ভালো করে নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি দেখছি, দেখুন জলটা বেরিয়ে গেছে। এবারে আবার নাড়বো। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? খুব সুন্দর লাগছে। আমার না বানাতেও খুব মজা হয়েছে, আর ভিডিওটা যে বানাচ্ছি এটাতে করতেও মজা হয়েছে। দেখুন আবার দেখুন ঢেকে আবার খুলে দিলাম, দেখুন অতটা জল মানে জলটা বেরিয়েছে। এবারে যে চা পাতাটার যে জলটা রেখেছিলাম ছেঁকে ওইটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে পুরো কালারটা সুন্দর বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, দেখুন খুলে দেখুন মানে আরও অনেক সুন্দরভাবে বাড়ছে। এবারে যে গুঁড়ো মশলাটা করেছি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। হ্যাঁ, তেলও বেরিয়ে গেছে, দেখুন ফটফট ফটফট করছে, কতটা সুন্দর কালার হয়েছে দেখছেন? এত সুন্দর, যতটা দেখছেন তার থেকে বেশি কিন্তু কালার হয়েছে। ঠিক আছে, আবার ঢেকে দিলাম, আবার খুললাম, দেখুন কি সুন্দর পুরো তেলটা বেরিয়ে গেছে। ও খেতে ব্যাপক হয়েছে। আমার মেয়ে বলছে, মা এত, আমার মা তো বলে এইটা ভালো হয়নি ওটা ভালো হয়নি, সে পর্যন্ত বলছে এত টেস্ট হয়েছে। আমার দেখে জিভে জল চলে আসছে। যাই হোক, দেখুন কত সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে, তাই না? এরকম কালাভুনা বানাবেন বাড়িতে, হেভি লাগবে। ঢেকে দিলাম, আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের, এটা লাস্ট, এটা কতটা সুন্দর। এবারে আমি দেখাচ্ছি, দেখুন এরকম বাড়িতে বানান। আর আমি এই রেসিপিটা কতটা সুন্দরভাবে আপনাদের বোঝাতে পারলাম আপনারা সেটা কমেন্টে জানাবেন। আর খুব টেস্ট হয়েছে, যে আর একটু তেলও দিতে পারেন, আমি বেশি তেল দিইনি। ঠিক আছে, এই পর্যন্ত, টাটা।